আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। নিহানিয়া সিরাজকে সকাল থেকে বলতেছিলাম, আম্মু চলো একটু বাইরে ঘুরে আসি, ঘরে থাকতে আর ভালো লাগছে না। আমি চিন্তা করতেছিলাম কোথায় যাব। আচ্ছা দেখি কি করা যায়। এখন ভাত খেতে বসলাম, হঠাৎ দেখি এই পার্কটা। নিউজটা দেখার পর আসলে ভালো লাগলো। তো আমার বাসা থেকে খুব কাছে, তো যে কথা সেই কাজ। খাওয়া দাওয়া শেষ করে পুরা ঘর গুছিয়ে সুন্দর করে তালা মেরে মা ছেলে দুজন বের হয়ে গেলাম। এইখানে এসে দেখি এলাহি কাণ্ড, নিহানি আসিতে এত খুশি, বলছে আম্মু আমরা প্রতিদিন আসবো এখানে। কেমন এখানে বাচ্চাদের সব কিছু আছে, মানে ওদের মতো করে ওরা করতে পারবে। আর আমরা কি করবো, একটু হাঁটাহাঁটি করব, তারপর কিছুক্ষণ বসে থাকবো, এগুলো আর কি আমাদের কাজ। বাচ্চারা তো বাচ্চাদের কাজই করবে। মাঠটা অনেক বড়, মানে একদম হেঁটে শেষ করা যাবে না, কিন্তু জায়গাটা আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে। আমাদের কাছ থেকে তো অনেক কাছে। এটা উদ্বোধন হয়েছে জানুয়ারির 1 তারিখ, আর আজকে হচ্ছে মেবি 7 তারিখ। তো গেলাম, আলহামদুলিল্লাহ আসলেই অনেক ভালো লেগেছে। বাচ্চাদের জন্য বেশি ভালো হয়েছে, কারণ বাচ্চারা তো ঘরে থাকতে থাকতে বিরক্তই হয়ে যায় একরকম। এইখানে শুধু আমার বাচ্চা না, অন্যদের বাচ্চারাও মানে এত খুশি, আম্মু আমরা এটাতে চড়বো, আম্মু আমরা ওইটাতে চড়বো। আমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের অবস্থা, বাচ্চাদের। এখানে ঢুকতে কোনো টাকাই লাগবে না, ফ্রিতে। তো ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। এটা আসলে আমাদের কাছ থেকে অনেক কাছে, তো গিয়ে অনেক ভালো লেগেছে। বিশেষ করে বাচ্চারা তো অনেক খুশি। ইয়াসির তো মানে মুঠে না, আমি বাসায় যাব না, আমি আর কিছুক্ষণ থাকি আম্মু। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা, একদম ভালো লাগছে দেখতে। কিছুদিন পর যেন একদম ময়লা না হয়, এটাই আশা করি, কারণ চিটাগংয়ে কোনো কিছু সুন্দর রাখতে চায় না চিটাগংয়ের মানুষ। এইখানে বারবার মাইক দিয়ে বলছে আপনারা টিস্যু ফেলবেন না, চিপসের প্যাকেট ফেলবেন না, এখানে আলাদা করে ময়লার বাক্স দেওয়া আছে, আপনারা ওইখানে ফেলুন। খুব ভালোই লাগছে দেখতে এগুলো শুনতে। এটা অনেক বড় জায়গা, এখানে বয়স্করা এসে হাঁটাহাঁটি করতে পারছে দেখলাম। তারপরে কিছু বয়স্ক মানুষ আছে বসে আছে, বলছে এখানে এসে আসলে অনেক ভালো লাগছে বাচ্চাদের বিনোদনগুলো। ওই দূরে আমি আর ইয়াসির দাঁড়িয়ে আছি, নিহানকে বলছি একটু ভিডিও করে ঘুরে ঘুরে। ও ছোট মানুষ যতটুকু পেরেছে ভিডিও করেছে, আমি ওকে বলছি একটু চারিদিকে ঘুরে ঘুরিয়ে করো। ও যতটুকু পেরেছে করলো, দেখছি মাশাআল্লাহ। এই আর কি। হাঁটতে হাঁটতে কিছু দূর দেখছি এখানে সুন্দর সুন্দর চেয়ার দিয়েছে বসার জন্য, 4-5 জন করে বসতে পারবে। এটাই একটা ভালো কাজ করেছে, মানে বসার জায়গা না করলে একদম মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যেত। নিহান ঘর থেকে বের হলে পানির বোতল একটা লাগবে, ওর নাকি কিছুক্ষণ পরপর গলা শুকায় যায়। এটা নেই ঠিক, পুরা রাস্তায় আমার থেকে ক্যারি করতে হয়, এই আর কি কথা। তো এখানে কিছুক্ষণ পরপর ঝর্ণার পানিগুলো ছেড়ে দিচ্ছে, দেখতেও ভালো লাগছে। কিছুক্ষণ বন্ধ করছে, কিছুক্ষণ ছাড়ছে। ঝর্ণার পাশেও যে এত মানুষ ভিড় হয়ে আছে কি বলবো, এটা আমি অনেক দূর থেকে জুম করে নিয়েছি। এদিক তো নিহানি আসির মানে কোথায় আছে দৌড়াদৌড়ি করছে, একবার আবার আমার কাছে আসে, এই আর কি। যেদিকে দেখছি ওইদিকে সুন্দর লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন। আর আজকের আকাশ তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আজকের আকাশটা একদম মেঘলাও না তেমন, একটা হালকা রোদ, ভালোই লাগছে। এখানে মানে বিভিন্ন রকমের মানুষ, এখানে বলার বাইরে। আমি যখন ভিডিও করতে যাই আমার আশেপাশে মানুষের ভরা, কি আর বলবো, মানে দূর থেকে করতেই থাকি, আমার পাশে মানুষ ঘুরঘুর ঘুরঘুর করছে। তা আমি একটু ঝর্ণার সাথে ভিডিও করে নিলাম। তো এই তো আমরা এখন চলে যাচ্ছি, সন্ধ্যাও হয়ে গেল প্রায়। আর মানুষ তো এখনও আসছে, কিন্তু এখানে বলে দিয়েছে 3টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে, আর 7টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তাও দেখছি মানুষ আসছে। তো এই তো বাঙালিদের অবস্থা দেখুন, এক ভাই যখন করেছে আরেক ভাইকে মিস দিবে, আরেক ভাই সেই কাজটা করতে হবে। অবশেষে মা ছেলে 3জন এক ফ্রেমে আসলাম। ও থাকলে আমি থাকি না, আমি থাকলে ওরা থাকে না, এই আর কি কথা। তো
তো দুই ছেলেকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছি, যেতেই চাচ্ছে না। না আম্মু আর কিছুক্ষণ থাকি এখানে, আমার অনেক ভালো লেগেছে ইয়াসিরের কথা। বিদেশি কুকুর, বিদেশি কুকুর। তো এখানে নিহান বলছিল আম্মু আমাকে এই গুল জায়গাটাতে একটা সুন্দর করে ছবি তুলে দাও। ইয়াসিরও বলছে আম্মু আমাকেও তুলে দাও। তো এই তো বের হয়ে গেলাম, একটু ভিডিও করে নিচ্ছি আমি। আবার মনে থাকার জন্য আমি তো আবার ভুলে যাই কোন জায়গায় আসছি, যে জায়গাটা। তো ভালোই লেগেছে আমার, আসলে আমার নিজেরও অনেক ভালো লেগেছে, বাচ্চাদের কথা কি বলবো। এইখানে হয়তো পিঠা উৎসব হবে 2-3 দিনের মধ্যে। তো এই আটা দিয়েছিল ব্যানার। আমার ছেলে না আমার আগেই ফার্স্ট, আমি ওদের পেছনেই হাঁটতেই থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।